সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে শুভ রাসযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণ। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের নদিয়া জেলার নবদ্বীপে। বহু বছর ধরেই ভাবছি রাস উৎসবের সময় একবার নবদ্বীপ অথবা মায়াপুরে আসব, ঘুরে দেখাবো এখানকার সুন্দর রাসযাত্রা এবং শোভাযাত্রা, কিন্তু সময় সুযোগের অভাবে হয়ে উঠছে না এবং এখানকার ট্রেনগুলোর সময়সূচি এতটাই অনিয়মিত যে আমরা কলকাতা থেকে আসতে খুবই সমস্যায় পড়ি। কিন্তু এবছর আমরা অবশ্যই নিয়ে যাব আপনাদের সেখানকার রাসযাত্রার কিছু ছবি ও ভিডিও দেখানোর জন্য। শিয়ালদা থেকে আপনি সরাসরি কাটোয়া লোকাল সকাল 8টা নাগাদ যে ছাড়ে সেটি ধরে চলে আসতে পারেন 11টার মধ্যে নবদ্বীপে। এছাড়াও যদি আপনি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নেবেন, সেখান থেকে নবদ্বীপে চলে আসতে পারেন। আপনি যদি ফেরি পার করে নৈহাটি থেকেও ব্যান্ডেলে চলে আসেন, ব্যান্ডেল থেকেও অনেক কাটোয়া লোকাল ছাড়ে, যা আপনাকে খুব সুন্দরভাবে নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া ধামে পৌঁছে দেবে। যে কোনো একটি স্টেশনে নেবেই আপনি পায়ে হেঁটে এই সমস্ত রাস উৎসব এবং রাসযাত্রা দেখতে পারবেন। খুব সুন্দর লাগবে। মন্দির শহর নবদ্বীপ, এখানকার প্রত্যেকটা গলিতেই আপনি শ্রীকৃষ্ণের অনেক মন্দির আশ্রম দেখতে পারবেন। বেশ ভালো লাগবে। এখন তো বেশ জমজমাটও হয়ে গেছে, প্রচুর দোকান বাজার হয়ে রয়েছে, তাই কোনো অসুবিধাই হবে না। খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন শহর থেকে অনেক দূরে এই নবদ্বীপ ধাম, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদার্পণ হয়েছিল। তার জন্মস্থানও এখান থেকে কিছুটা দূরেই অবস্থিত। শেষবার মায়াপুর এসেছিলাম 2024 সালে জানুয়ারি, প্রায় 1.5 বছর পার হয়ে গেছে। তাই এবার মায়াপুর না গিয়ে নবদ্বীপে আসলাম এবং আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। একই সাথে আপনি অনেক দেবদেবীর এখানে দর্শন করতে পারবেন। মা কালীরই আপনি প্রতিমা বেশি দেখতে পারবেন। এছাড়াও মহিষমর্দিনী মা, মা দুর্গা, রণচণ্ডী মা, গঙ্গা মাতারও দর্শন করতে পারবেন। প্রত্যেকটা প্রতিমা খুবই সুন্দর, তবে এখানে প্যান্ডেলগুলো সেরকম বড় আকার চোখে পড়বে না বা জাঁকজমক নেই। প্রতিমা বিসর্জন এবং প্রতিমাকে ঘিরেই যাবতীয় সাজসজ্জা, বেশ ভালোই লাগবে। ট্রেনের জানলার বাইরে দিয়ে বাংলার শস্য শ্যামল প্রকৃতি দেখে সত্যি মন ভরে যাবে। আমাদের গ্রাম বাংলা কতটাই সমৃদ্ধ আপনি দেখুন। কালনা, বলাগড়, সমুদ্রগড় পার হয়ে নবদ্বীপ পার হয়ে আমরা গিয়ে পৌঁছাবো বিষ্ণুপ্রিয়াতে। সেখান থেকেই শুরু করব এবছরের রাসযাত্রার। দূরে চোখে পড়বে খড়ি নদী, আরও দূরে রয়েছে আমাদের গঙ্গা নদী, যেগুলো মিলন হয়েছে মায়াপুরের দিকে। এই তো যাচ্ছে নদীটা পাশ দিয়ে, এত ভেঙে লাইনের দিকে চলে আসছে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, সমুদ্র ঘর না প্রায়। এটা তো শুকিয়ে গেছে নদী খাল। আমরা নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে, কারণ নবদ্বীপ স্টেশনে নেবে পায়ে হেঁটে এত ঠাকুর দেখা যাবে না। বিষ্ণুপ্রিয়া স্টেশন এটি হল স্টেশন, তবে এখানে ট্রেন থামে। এখানেই দেখতে পাবেন প্রচুর মানুষের ভিড়, তারা পায়ে হেঁটে একে একে এগিয়ে যাচ্ছে নবদ্বীপ ধামের দিকে। আমরাও এগিয়ে চললাম। স্টেশনের চত্বরেই একটি পুজো হয়েছে, সেই পুজো আপনাদের দেখালাম। শ্রী গৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে রয়েছেন। আরও এগিয়ে যাব, বিভিন্ন গলির মধ্যেও পুজো হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভিড় হয়ে গেছে এক সকাল থেকেই। যেরকম মানুষজন রয়েছে, যানবাহন রয়েছে, সকলেই এসছে এই রাসযাত্রার শুভক্ষণে নবদ্বীপ ধাম ঘুরে দেখতে। আমরাও চললাম। প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। কোথাও কোথাও বিসর্জনের শোভাযাত্রাও দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছে। এখানে অঘরী বাবাদের নাচও আপনার চোখে পড়বে। এছাড়াও বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন গোষ্ঠীর লোকেরা বেরিয়েছে, ভালোই লাগছে। বিসর্জনের শোভাযাত্রা যেভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চলে, এখানেও সেভাবেই চলছে। প্রচুর মানুষের ভিড়, সকলেই উৎসাহের সাথে এগিয়ে চলেছে। তবে আমরা যেহেতু জানি না
কোন পথ দিয়ে গেলে কোন কোন প্রতিমা দেখতে পারবো, তাই একটু অসুবিধাই হচ্ছে, স্থানীয় লোকজনকে বারবার জিজ্ঞাসা করতে হচ্ছে। তবে অবশ্যই আপনাদের ঘুরিয়ে দেখাবো বেশ ভালো কিছু প্রতিমা এবং এখানকার অনুষ্ঠান। ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। জয় শ্রীকৃষ্ণ। চলুন ঘুরে দেখি নবদ্বীপ ধাম। জয় মা কালী, তোমার কৃপা দৃষ্টি আমাদের উপর বজায় রেখো। জয় পড়া নামে দেখি। জয় চলো সাইড দিয়ে এই অঘরী বাবাদের নাচ আমরা কলকাতায় দেখেছি, জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে দেখেছি, এবার নবদ্বীপের রাস উৎসবও দেখতে পেলাম। আশা করি ভালো লাগছে। দারুণ এক এক্সপিরিয়েন্স হলো, চরম এক অভিজ্ঞতা। প্রচুর মানুষের ভিড়, উন্মাদনা, যেহেতু রাস উৎসব চলছে। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা আপনাদের সামনে আস্তে আস্তে এগিয়ে আসছে। চলুন সবাই মিলে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলি। আপনি নিজে আনন্দ করুন, অন্যকে আনন্দ করার সুযোগ করে দিন। এই হচ্ছে ওলা দেবীতলা জংশন, এখানে রয়েছেন মহাদেব। আশা করি ভালো লাগলো সকলের। নবদ্বীপ ধাম আসলে আপনি একই সাথে শাক্ত এবং বৈষ্ণব ধর্মের অপূর্ব সুন্দর সংমিশ্রণ দেখতে পারবেন, যেখানে একই ধারে আপনি দেখতে পারবেন কৃষ্ণ সাধনা চলছে, অপর ধারে আপনি দেখবেন মা কালীর আরাধনাও চলছে। খুব সুন্দর লাগবে। গোটা নবদ্বীপ শহর ঘুরে দেখুন, পোড়ামাতলা ঘুরে আসুন, নিতাই গৌরাঙ্গের বাড়ি, সোনার গৌরাঙ্গ, বড় আখাড়া, ছোট আখাড়া, গোপাল জিউর মন্দির, রাধা গোবিন্দ জিউর মন্দির, সারা নবদ্বীপ ধাম জুড়ে
এত সুন্দর সুন্দর কৃষ্ণ মন্দির রয়েছে। এই পথে চোখে পড়বে নবদ্বীপ হিন্দু স্কুল, যেটি একটি হেরিটেজ স্কুল। খুব সুন্দর স্কুলের বিল্ডিংটা বাইরে থেকে দেখা যাচ্ছে, আর ভিতরের আরো অনেক স্ট্রাকচারটাও খুব সুন্দর। বাইরের গেটটা নতুন করে নির্মাণ করা হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। সামনে এতটাই বুক স্টলও বসে ভরে উঠবে। কিন্তু ভিতর প্রবেশ করা যাবে না, বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। আপনারা আসলে স্কুলটা বাইরে থেকে দেখে নেবেন, ভালো লাগবে বেশ। স্কুলের রাস্তায় দেওয়ালে বিভিন্ন মহাপুরুষের বাণী লেখা রয়েছে। পেয়েছে টাকা, ভালো টাকা পেয়ে স্যাংশন করে দিয়েছে আর কি। স্কুলের ভিতরটা, এই অংশটা স্কুলের ভিতরের অংশ, নবদ্বীপ হিন্দু স্কুল। পায়ে হেঁটে ঘুরে দেখুন নবদ্বীপ, বেশ ভালো লাগবে। এত মন্দির, এত প্রতিমা, সত্যি মন ভরে যাবে। বিষ্ণুপ্রিয়া হল থেকে একদম সোজা হেঁটে 2 কিলোমিটারের মধ্যেই আমরা চলে এসেছি পোড়ামাতলা, যেটি নবদ্বীপ ধামের সবচেয়ে জাগ্রত স্থান। সকলেই নবদ্বীপ ধাম আসলে এখানে অন্তত একবার ঘুরে যান, মায়ের দর্শন করে যান। আমরা অনেকবার এসেছি, আজকে এত ভিড় তাই বাইরে থেকেই আপনাদের ঘুরিয়ে দেখালাম। চলা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন পাশেই পুজো হয়েছিল, আর যেহেতু বিসর্জনের শোভাযাত্রা অনেকটাই বেরিয়ে পড়েছে, এত ভিড়ে প্রবেশ করা খুব মুশকিল, যে কোনো সময় কোনো বিপদ হতে পারে। তাই দূর থেকেই আপনাদের দেখালাম, আপনারা দূর থেকেই প্রণাম জানান, এবং শুক্রবার অতি অবশ্যই চাইলে আপনারা এসে দেখে যেতে পারেন। আশা করি প্রত্যেকের ভালো লাগছে ভিডিওটা। চলুন আরও ভিতরে প্রবেশ করি। পোড়ামাতলা দিয়ে আমরা আরও ভিতরে প্রবেশ করব। এখানে অনেক কৃষ্ণ মন্দিরগুলো রয়েছে, গোপালজিওর বাড়ি, সেগুলোতে প্রবেশ করে করে আপনাদের দেখাবো। প্রত্যেকটা গলিতেই অনেক মন্দির আছে, আপনাদের আগেই জানিয়েছি, সারা নবদ্বীপ ধাম জুড়ে রয়েছে, তাই বেশ ভালো লাগে। এখন দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের পোড়ামাতলার চত্বরে। পাশেই যে বটবৃক্ষ রয়েছে তার নিচেই মায়ের মন্দির। সারা বাংলার মানুষ এখানে এসে পুজো দিয়ে থাকেন, তাদের মানত পূরণ হলে ধুমধামের সাথে মায়ের কাছে ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো দিয়ে থাকেন। আমরাও অনেকবার পুজো দিয়েছি। এবার যেহেতু সাথে সময় কম, ঘুরে দেখব রাস উৎসব, তাই আর ভিতরে প্রবেশ করলাম না, বাইরে থেকেই মাকে প্রণাম জানালাম। সকলকে ভালো রেখো। পোড়ামাতলার থেকে পিছন দিকে কিছুটা এগিয়ে গেলে আপনি এই কৃষ্ণ মন্দির দেখতে পারবেন। বাজার সমিতির দোকানগুলো রয়েছে এর চত্বরে। এখানেও প্রবেশ করে দেখলাম দুপুরবেলা, কিন্তু মন্দির খোলা রয়েছে, শ্রীকৃষ্ণের দর্শনও পেলাম। এখানে কিছুক্ষণ সময় কাটালাম, একটু চোখে মুখে জল দিয়ে কিছু খাবার খেয়ে নিলাম। নবদ্বীপে আসলে আপনি মা দুর্গারও দর্শন পেয়ে যাবেন একই সাথে। নবদ্বীপে যে বিসর্জনের শোভাযাত্রা শুরু হয়েছে তাকে আড়ং বলা হয়ে থাকে। শুক্রবার অবধি চলবে, তাই দেরি না করে চলে আসুন নবদ্বীপ ধাম। গোটা নবদ্বীপ শহর জুড়েই চলছে রাস উৎসব। প্রত্যেকটি গলিতেই পুজো হয়েছে, কোথাও মা দুর্গা, কোথাও মা কালী, কোথাও চণ্ডী মাতা, কোথাও শ্রীকৃষ্ণের দর্শন পাবেন। খুব ভালো লাগছে, আনন্দ উৎসবে মেতে উঠেছে গোটা নবদ্বীপ শহর।
হরে কৃষ্ণ। সারা নবদ্বীপ জুড়েই রয়েছে অনেক কৃষ্ণ মন্দির। ওইখানে একটা আছে। যেমনটি বলেছিলাম, বিভিন্ন গলিতে বিভিন্ন রকম দেবদেবীর আরাধনা করা রয়েছে। কোথাও মা দুর্গা, কোথাও মা কালী, কোথাও চণ্ডী মাতা, কোথাও শ্রীকৃষ্ণ, কোথাও বা শিব, কোথাও বা ভগবান রামচন্দ্রের। বেশ ভালোই লাগছে। আর চোখে পড়বে এই ধরনের সমস্ত আশ্রমগুলো, যা নবদ্বীপ শহরের অন্যতম আকর্ষণ। নবদ্বীপের প্রত্যেকটি গলি আজ জনমানসে পরিপূর্ণ। দেখতেই পাচ্ছেন, সকলেই রাস উৎসব দেখতে এসছেন। এই আড়ং যে যাত্রা চলছে তাতেও পা মিলিয়েছেন। আনন্দে উৎসবে মেতে উঠেছে মন্দির নগরী নবদ্বীপ। শ্রীকৃষ্ণ ক্ষেত্র নবদ্বীপ একটি ঐতিহাসিক নগরী, যেখানে শাক্ত এবং বৈষ্ণব ধর্মের অপূর্ব মিলন হয়। এই রাস উৎসবের সময় এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদার্পণ হয়েছিল, নিতাই গৌরাঙ্গেরও পদার্পণ হয়েছিল। তাই এই শহর আসলে আপনি মুগ্ধ হবেন। ঠিক বেনারসের মতোই সমৃদ্ধ আমাদের নবদ্বীপ ধাম। আমরা দর্শন পেলাম মহিষমর্দিনী মায়ের। নবদ্বীপের ঘাটের কাছেই এই মায়ের মন্দির, আর এর পাশেই হচ্ছে আগমেশ্বরী মায়ের মন্দির। নবদ্বীপ আসলে এই আগমেশ্বরী মাতার মন্দিরও ঘুরে যাবেন। এখন দুপুরবেলা, তাই মন্দির বন্ধ রয়েছে। আমি বাইরে থেকেই দেখালাম। নবদ্বীপ ধাম থেকেও কাছাকাছি। আপনি যদি বিষ্ণুপ্রিয়া হল্টে নামেন, সেখান থেকেও আপনি টোটো করে এখানে চলে আসতে পারবেন। আগমেশ্বরী মায়ের মন্দিরের থেকে আরও এগিয়ে এসে আমরা দর্শন পেলাম চণ্ডী মাতার। আরও এগিয়ে যাব, দর্শন পাবো মা কালীর। খুব ভালো লাগলো নবদ্বীপ ধাম ঘুরে, বিষ্ণুপ্রিয়া হল্ট ঘুরে। তবে অনেক প্রতিমাই দেখতে পেলাম না ভিড়ের জন্য, যেহেতু পথ চিনি না, বেশিরভাগ পথই বন্ধ রয়েছে। তাই আসছে বছর আসলে আপনারা একটু রুট ম্যাপ ভালো করে জেনে নেবেন। একটা বিশাল বড় মণ্ডপের সামনে এসে উপস্থিত হলাম। চলুন ঘুরে দেখি এই মণ্ডপটি। মণ্ডপটা সুন্দর কালারিং। বিষ্ণুপ্রিয়া আশা করি নবদ্বীপ ধাম এবং বিষ্ণুপ্রিয়া হল্ট ঘুরে আপনাদের ভালো লাগলো। এত সুন্দর সুন্দর প্রতিমা, মণ্ডপসজ্জা আমাদের মুগ্ধ করেছে মায়ের রূপ। আর নবদ্বীপ আসলে অতি অবশ্যই এখানকার মিষ্টি লাল দই খেয়ে দেখবেন। আমরা তো মিষ্টি খেয়েছিলাম, লাল দই সেভাবে পাইনি, অনেক দোকানে বিক্রি হয়ে গেছে। বেলা গড়িয়ে দুপুর
বিকেল সন্ধে হতে চললো, তাই এই সময় আর দই খেলাম না, ঘুরিয়ে দেখালাম, স্থানীয় খাবার দাবারও খেয়েছি, কিন্তু কোথাও প্রসাদ সেইভাবে পাইনি, এটাই আফসোস রইল। ধীরে ধীরে আবার আমরা বিষ্ণুপ্রিয়া হল্টের দিকে এগিয়ে যাব। প্রথমে ভেবেছিলাম ফেরি পার করে মায়াপুর হয়ে কৃষ্ণনগর হয়ে ফিরবো, কিন্তু অনেকটাই দূর হয় ফেরিঘাট, আর রাস্তায় এতটা জ্যাম থাকায় আমরা ঠিক করলাম সরাসরি ট্রেন যেটা শিয়ালদা অবধি যাবে, সেই কাটোয়া লোকাল কাটোয়া শিয়ালদা ধরেই যাব। তাই চলে আসলাম ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়া হল স্টেশনের দিকে। ফেরার পথেও অনেকগুলো প্রতিমা দেখতে পেলাম, ভালোই লাগলো। এখানের মণ্ডপগুলো একটু বড় আকারে, সুন্দর লাগছে। রাস্তাঘাট এদিকে অনেকটাই ফাঁকা, মূল নবদ্বীপেই বেশি ভিড় চোখে পড়লো, বিষ্ণুপ্রিয়া হল্টে সেরকম ভিড় নেই। আর গঙ্গার দিকেই বেশি ভিড় এখন এগিয়ে যাচ্ছে, কারণ সেখানে বিসর্জন হবে। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই বিসর্জন হবে না, শুক্রবারই বিসর্জন হবে। তাই দেরি না করে শুক্রবার চলে আসুন, ঘুরে দেখুন গোটা নবদ্বীপ ধাম। আশা করি ভালো লাগবে। আজকের মতো নবদ্বীপ ধাম থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন কোনো সময় রাস উৎসবের সময় নবদ্বীপ ধাম ঘুরে দেখার। এছাড়াও বছরের যে কোনো সময় আপনি মায়াপুর বা নবদ্বীপ আসুন, ঘুরে দেখুন। এখানে অনেক আশ্রম আসে, থাকতে পারবেন। যাতায়াতের ব্যবস্থাও খুব ভালো, আপনি নিজস্ব যানবাহনেও চলে আসতে পারেন নবদ্বীপ ধাম। এছাড়া মায়াপুর হয়েও আপনি নবদ্বীপ ধাম আসতে পারেন ফেরি পার করে। তাহলে দেরি না করে চলে আসুন শ্রীকৃষ্ণ ক্ষেত্র, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, নিতাই গৌরাঙ্গের জন্মস্থান এই নবদ্বীপ ধাম। সকলকে বিদায় জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় সুযোগ পেলে আমাদের খড়দার শ্যামের মন্দিরও ঘুরে আসতে পারেন, সেখানেও খুব সুন্দর রাসযাত্রার আয়োজন করা হয়েছে। এবছর সময় কম থাকে, আমি সমস্ত জায়গায় যেতে পারলাম না। যদি যাই আপনাদের অতি অবশ্যই ভিডিও তুলে দেখাবো।